আজকে হচ্ছে আমরা থিম কাস্টমাইজেশন দেখবো, বা থিম কাস্টমাইজেশন জিনিসটা কি। অনেকের কাছে হচ্ছে থিম কাস্টমাইজেশন নিয়ে মানে একটা ভুল ধারণা থাকে। সেই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করব। পাশাপাশি হচ্ছে আমরা এক্সট্রা থিমের যে লাস্ট ক্লাসে মনে আছে পোর্টফোলিও করার সময় যে হচ্ছে আপনার প্রায় আমরা প্রায় 400+ হচ্ছে ডেমো দেখেছিলাম বা আমরা পোর্টফোলিও অ্যাড করছিলাম। সেখান থেকে যদি আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ডেমো চুজ করে দেয়, তাহলে সেটা কিভাবে আমরা কাজ স্টার্ট করব। মোটামুটি আজকে আমরা একটা থিমটা নিয়ে সম্পূর্ণ ক্লাসটা করব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ কি? আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটু আমরা যদি একটু দেখি, তাহলে হচ্ছে আমি আমার ডোমেইনটাতে চলে যাই। ওয়ার্ডগুলো ছোট দেখা যায়, সমস্যা নেই ভাই। আপনি হচ্ছে ওই লগা একটা কাজ করেন, আপনার পিসির ইয়াটা একটু জুমটা একটু বাড়ায় দেখেন তো ঠিক হয় কিনা। না হলে আমি অন্য দেখি আমার এখান থেকে বড় করতেছি। আচ্ছা, আমি আমার পোর্টফোলিওটাতে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা কোথায় চলে যাব, আমার অল প্রজেক্টে চলে যাই না। এখন হচ্ছে আচ্ছা, আমাদের রেকর্ডে কোনো কাট হয় না, আপনার ক্লাস যতটুকু হয় ততটুকু হচ্ছে আমাদের রেকর্ড করা হয়। আর রেকর্ডের বাইরে যেগুলো করা হয় সেটা হচ্ছে আমার সাইড থেকে পার্সোনালি আপনাদের জন্য হচ্ছে একটা সময় দিই, আমি ওই সময়টাতে হচ্ছে আমি রেকর্ড করি না, কারণ ওটা সম্পূর্ণ আমার পেড মেম্বার যারা আছেন তাদের জন্য। আচ্ছা, এখান থেকে আসার পরে সাপোজ ধরুন হচ্ছে আমার ক্লায়েন্টের এইটাই ভালো লাগছে, ঠিক আছে, এই জিনিসটা ভালো লাগছে। এখন ক্লায়েন্ট সাপোজ ধরুন হচ্ছে আমি পোর্টফোলিও দিলাম আমার, তারপর হচ্ছে এটা ভালো লাগছে, অথবা আমরা যদি আপনি যদি বলেন যে কোনো অন্য আরেকটা, বা হচ্ছে এইটা ভালো লাগছে, বা হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে হলো এইটাও ভালো লাগতে পারে। এখন ক্লায়েন্টের যেটা ভালো লাগবে ক্লায়েন্ট আমাকে সেটা বলে দিবে। এখন ক্লায়েন্ট সাপোজ আমাকে বললো যে হচ্ছে আমার এই ইয়াটা ভালো লাগছে, এই ডেমোটা ভালো লাগছে, তুমি হচ্ছে ও আপনাকে এরকম হয় একটা স্ন্যাপ নিয়ে দিবে, আর না হয় আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেবে যে হচ্ছে আমার স্টোরটা হচ্ছে এই টাইপেরই স্টোর, আমার কাজটাই হচ্ছে এইটা, তুমি আমাকে এই টাইপের একটা কাজ বা স্টোর করে দাও বা একটা ওয়েবসাইট করে দাও। তখন আপনার কাজটা কি থাকবে? অথবা আমরা যদি এটা একটা ই কমার্স স্টোর, আমরা আরেকটু শর্টকাটে যাই, অন্য আরেকটা দেখি, তাহলে হচ্ছে আরেকটু সুবিধা হবে। লাইক হচ্ছে আমি বিজনেসে যাই, দেখি বিজনেস থেকে কি আছে। আচ্ছা, এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট সাইট হচ্ছে ক্লায়েন্ট ট্রাভেল রিলেটেড সাইট করবে। তো এইটা যদি আপনাকে বলে যে হচ্ছে এটা এটার মধ্যে কাজ করে দিতে, তখন আমাদের কাজ থাকবে কি, আমরা জানি এগুলো সব এক্সট্রা। তো আমরা কি করব, আমরা ফার্স্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। থিমে যে অ্যাড নিউ, এরপরে হচ্ছে এই যে এক্সট্রা এখানে আমাদের ফ্রি একটা থিম, এটাকে আমরা ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট। আচ্ছা, যখন আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের মধ্যে হচ্ছে আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। আপলোড প্লাগইন, চুজ ফাইল, হচ্ছে আমার এলিমেন্টর। আবার আমরা প্লাগইনে চলে যাই, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, এলিমেন্টর প্রো। জাস্ট এই দুইটা ইউজ করলেই হবে। এখন হচ্ছে এই দুইটা ইউজ করার পরে আমাদের এই যে হচ্ছে এই সাইটটা আনার জন্য আমাদের আরেকটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাস্টার যতগুলো ডেমো আছে সেই ডেমো গুলো আনার জন্য অ্যাস্টা স্টার্টার সাইট নামে একটা প্লাগইন আছে, এটাও একটা ফ্রি প্লাগইন। এটা হচ্ছে আপনি এই যে এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপাতত এটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে কেটে দিতে পারেন। আপনি হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে, সাপোজ ধরুন হচ্ছে এই জিনিসটা এখানে আপনার আসলো না, সরাসরি ড্যাশবোর্ড থেকে আমি যেয়ে দেখাই।
আপনি হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে এই যে স্টার্টার টেমপ্লেটে আসবেন। আসার পরে এখন হচ্ছে এই দেখেন এই যে আউটডোর অ্যাডভেঞ্চার, এইটা জাস্ট এখানে লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। মোটামুটি এইটাই ছিল সেটা, ঠিক আছে। অথবা আপনি যদি এখানে লিখে সার্চ করেন আউটডোর, দেখেন আউটডোর অ্যাডভেঞ্চার লিখলে এই একটাই টেমপ্লেট আছে। তো আপনি এই টেমপ্লেটটা এখানে ক্লিক করবেন। এখন অনেক সময় হয় ক্লায়েন্টের শুধুমাত্র এই হোম পেজটা লাগে, তখন আপনি কি করবেন, তখন এই হোম পেজটা সিলেক্ট থাকা অবস্থায় ইম্পোর্ট হোম টেমপ্লেট মানে অনলি ইম্পোর্ট হোম শুধুমাত্র একটা হবে। অথবা অনেক সময় ক্লায়েন্ট বলে যে হচ্ছে আমার সার্ভিস পেজটা লাগবে, তখন অনলি ইম্পোর্ট সার্ভিস পেজটা। আর যদি ক্লায়েন্টের ফুল 5টা পেজের মানে ফুল ওয়েবসাইটটা লাগে, তখন ইম্পোর্ট কমপ্লিট সাইট দিবেন। এখন হচ্ছে এরকম, আচ্ছা আমরা আগে কমপ্লিট সাইটটা দিই। যখন আপনি ইম্পোর্ট কমপ্লিট সাইটে যাবেন, তখন যদি আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা একটা সেটআপ, এটা কি বলতেছে, বিগিনার, যা আমরা ইন্টারমিডিয়েট দিয়ে রাখি, মাই সেলফ মাই কোম্পানি অ্যাপল দিয়ে রাখলাম, নেক্সট, বা এটা স্কিপ করে যাবেন। আচ্ছা এটা ইম্পোর্ট হচ্ছে। এখন আপনারা যদি কোনো টেমপ্লেট বা কোনো হচ্ছে ডেমো ইম্পোর্ট করার সময় এইখানে অনেক সময় চাই কি ওই ডেমোটার জন্য একটা রিকোয়ার্ড প্লাগইন থাকে, ওই প্লাগইনটা আপনারা ইনস্টল দিতে বললে ইনস্টল দিয়ে দিবেন। এটা যদি ওটা যদি ইনস্টল না দেন তখন হচ্ছে কি আপনার কি করবে না, পুরো সাইটটা হচ্ছে ইম্পোর্ট করতে পারবে না। আচ্ছা যখন ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যে ভিজিট সাইটে দিবেন। দেখেন এই যে আমার যে ডেমোর সাইটটা, এই সাইটের মতন আমার হুবহু সাইটটা চলে আসছে, যা আছে সব অ্যাবাউট পেজ যা আছে সব চলে আসছে। এখন আমার কাজ কি হবে, কাজ হবে যে হচ্ছে আমি আমার পেজেসে চলে যাই। এখন ক্লায়েন্ট আমাকে এই যে এডিট উইথ এলিমেন্টর দিব, এখন হচ্ছে কাস্টমাইজেশন করতে হবে। এই জিনিসটা কি বলে কাস্টমাইজেশন, যে থিম কাস্টমাইজেশন। আপনি থিমের একটা ডেমো চুজ করছেন, ডেমোটা এখন কি করবেন, কিছু চেঞ্জেস করবেন বা রিডিজাইন করবেন। এখন হচ্ছে এই যে ট্যাগ লাইন গুলো, পুরো দা কালারফুল ওয়ার্ল্ড বা কালারফুল, আমরা যদি এখানে দিয়ে দিই যে কালারফুল ওয়েব, এখন এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে একটার পর একটা। তারপরে যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আমরা কিভাবে চেঞ্জ করব, স্টাইল থেকে আমরা এখান থেকে ইমেজটা চেঞ্জ করব। এরপরে ক্লায়েন্ট হচ্ছে এই যে আপকামিং ইভেন্টস আর ইভেন্টস কি কি, ওই ইভেন্টস এর ইমেজ, এই যে এখান থেকে ক্লিক করবেন, ইমেজ চেঞ্জ করবেন, তারপরে এই টেক্সট চেঞ্জ করবেন। এরপর হচ্ছে ওকে হচ্ছে লগা এখান থেকে এই যেটা চেঞ্জ করে দিবেন, লার্ন মোড়ে গেলে কোথায় যাবে বাটনটা সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তারপরে হচ্ছে টেক্সট গুলো এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো এখানে ফিল আপ করে দিবেন। ও টেক্সট দিবে, ছবি দিবে, যেটার মধ্যে যে জায়গায় বসে দিবে। এখন এর মধ্যে কাস্টমাইজেশন বলতে শুধুমাত্র যে এতটুকু তা না, অনেক সময় থাকে কি ক্লায়েন্ট একটা এক্সট্রা একটা সেকশন অ্যাড করতে বলবে। তারপর ধরুন এখানে হচ্ছে এভাবে আছে, ক্লায়েন্ট বললো যে আমার হচ্ছে একটা, আমার যে প্রিভিয়াস যে হচ্ছে আমার ট্যুর গুলো হয়েছে সেগুলো কিছু ইমেজ আমি এখানে অ্যাড করো গ্যালারি হিসেবে। তো আপনাদেরকে আমি গ্যালারি দেখাই দিচ্ছি, গ্যালারি হিসেবে অ্যাড করতে পারেন। অথবা এখানে একটা স্লাইডার রাখতে পারেন, এখানে আমরা একটা ইমেজ স্লাইডার রাখতে পারি। এই যে ইমেজ ক্যারোসেল আছে, ইমেজ ক্যারোসেলটা নিয়ে আসতে পারি। এখন হচ্ছে আমি ইমেজ ক্যারোসেলে হচ্ছে আমি আমার মন মতো সুন্দর করে হচ্ছে আমি আমার মতো একটার পর একটা ধরেন ছবিগুলো অ্যাড করে দিতে পারি। লাইক হচ্ছে আমি যদি এগুলাকে অ্যাড করে রাখি, এই ছবিগুলো একটার পর একটা আসবে। থাম্বনেইল ইমেজ হবে না মিডিয়াম হবে না ফুল হবে, ফুল ইমেজ দিয়ে দিলাম। তারপরে স্লাইড শো ডিফল্ট আসবে, আচ্ছা ওকে স্লাইড শো ডিফল্ট ভাবে আসুক। ইমেজ স্ক্রল ডিফল্ট থাকলো, ঠিক আছে। ইমেজ স্ট্রেচটাকে ইয়েস করে দেই, অ্যারো এন্ড ডট থাকবে। মানে আমি আমার মতো করে পরে জাস্ট যদি কোনো একটা এক্সট্রা সেকশন অ্যাড করতে হয় ওটা করে দিব, আর না হলে ক্লায়েন্ট যেভাবে বলছে জাস্ট ওর পেজ গুলোকে চেঞ্জ করে দিব। তো এখন আপনারা বলেন কাস্টমাইজেশনটা ক্লিয়ার, কিভাবে কাস্টমাইজেশন করতে হয় বা একটা প্রি ডেমো কিভাবে হচ্ছে কাজ স্টার্ট করতে হয়।
আর আপনাদেরকে যে হচ্ছে আমি বলছিলাম না যে হচ্ছে আমরা যে এই যে পোর্টফোলিও গুলো যে অ্যাড করতেছি, এই যে পোর্টফোলিও গুলো থেকে যদি ক্লায়েন্ট কিছু চায় সেটা আপনারা ইজিলি করে দিতে পারবেন। তার মানে এখানে ক্লায়েন্টকে আমরা বিট্রে করতেছি না। এখন আপনাদের যদি ক্লায়েন্ট আপনারা এইভাবে করে করে রাখেন একটা, এভাবে যদি আপনারা একটা পোর্টফোলিও করে রাখেন, এরপরে যদি ক্লায়েন্ট আপনাকে কোনো ডেমো আপলোড করতে বলে সেটা করতে পারবেন না? এইটার লোগোটা, আচ্ছা, এইটাতে দেখেন যে হচ্ছে আপনার এটা একটা ক্যানভাস মেনু, আপনারা কি করবেন, লোগোটা কিভাবে চেঞ্জ করবেন বলেন তো? আপনাদেরকে হেডার বানানো দেখানো হয়েছে না, কাস্টম হেডার কাস্টম ফুটার? হ্যাঁ, সেটা টেমপ্লেট তৈরি করে নেবেন। ঠিক আছে ফাইন ভাই, এটা টেমপ্লেট তৈরি করে নেবেন, শেষ। ভাই পোর্টফোলিও থেকে ক্লায়েন্ট বুঝবে না, এগুলা আমার না, ক্লায়েন্ট তো বুঝতে পারে এগুলা ডেমো। ক্লায়েন্ট বুঝুক, আপনার কোনো সমস্যা নেই। আপনাকে কাজ দিবে, আপনি কাজ করে দিবেন। তো এইভাবে করে হচ্ছে আপনারা যে কোনো একটা টেমপ্লেট একটা থিমের থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এই গেল একটা। এখন হচ্ছে দেখেন, ক্লায়েন্ট বলতেছে যে হচ্ছে ওর এই যে অ্যাবাউট পেজটা ভালো লাগে নাই। আমরা যদি অ্যাস্টার ডেমোতে যাই, এখানে দেখেন একটা মজার ব্যাপার আছে অ্যাস্টাতে। সাধারণত আদার্স থিম গুলোতে এই ফিচারটা থাকে না। দেখি ট্রাভেল আর সাইট আছে, সার্চ করি। প্রিমিয়াম, দেখেন এখানে হচ্ছে আরেকটা ট্রাভেল রিলেটেড একটা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড একটা, এটা আরেকটা টেমপ্লেট। এইটার যে এই যে রুমস বা হচ্ছে রুমস চলে যাই আমরা, এই পেজটা ক্লায়েন্টের ভালো লাগছে। এখন ক্লায়েন্ট বলতেছে যে হচ্ছে ওর যে আগের যে যে আমরা যে কাজ করতেছিলাম এইটার ভিতরে এইটা অ্যাড করে দিতে হবে। যে রুমস নামে একটা পেজ থাকবে, যে পেজটা এটার মতন হবে। তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা আগে পেজেসে যাব, অল পেজেস। অল পেজে যাওয়ার পরে দেখবো আমাদের আগের টেমপ্লেটে রুম নামে কোনো কিছু আছে কিনা। যদি দেখি রুম নামে কিছু নাই, তখন আমরা আবার আগের মতন অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে যাব। এটার নাম কি, এটার নাম হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম। এটা হচ্ছে সেটা। এইটার অনলি এই রুমে ক্লিক করব, শুধুমাত্র ইম্পোর্ট রুমস টেমপ্লেট, শুধুমাত্র একটা ইম্পোর্ট করব। আবার এটা আচ্ছা স্কিপ করে দিই। আচ্ছা আমার টেমপ্লেটটা অলরেডি ইম্পোর্টেড হয়ে গেছে, এখন ভিউ করব। দেখেন আমার ফুল টেমপ্লেট চলে আসছে রুমের। এখন হচ্ছে আমার কাজটা থাকবে কি, আমাদের অ্যাপিরিয়েন্সে যাব, মেনুতে যাব। মেনুতে এই যে রুম নামে ভিউ অল দেখি, এই যে এখানে পেজটা আসার কথা, পেজ কই, আচ্ছা এটা ড্রাফটে আছে, এডিট করে জাস্ট পাবলিশ করে দিই। পাবলিশ করে দিয়ে জাস্ট এখানে একটা রিফ্রেশ করি, এই যে রুমস তো চলে আসছে না, এইটাকে আমি জাস্ট এখন অ্যাড টু মেনু করে দেব। মেনুর এখানে জাস্ট অ্যাড করে দেব, সাপোজ হোম, অ্যাবাউট, সার্ভিস এর, হ্যাঁ মডেল রুমস, রুমস এর পরে সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, এটাকে সেভ মেনু। তখন আমরা চাইলে ক্লায়েন্ট যদি আমাকে 3টা বা 4টা ডিজাইনও দেয় বা টেমপ্লেটও দেয়, আমরা এখান থেকে পেজ বাই পেজ ইম্পোর্ট করে পরে হচ্ছে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবো। জাস্ট পেজগুলো ইম্পোর্ট করার পরে মেনুতে এসে পেজগুলোকে সুন্দরভাবে মেনুতে সাজায় দিতে হবে, জাস্ট কাজটা শেষ।
এরপরে যদি কোনো পেজ থেকে কিছু জিনিস বাদ দিতে বলে, কিছু জিনিস অ্যাড করতে বলে, তো অলরেডি আমরা কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে উইজেট দিয়ে কাজ করতে হয়, সেই জিনিসগুলো দেখছি। তো কোনো সেকশন অ্যাড করতে বলে এটা আমরা ওইখান থেকে করে দিতে পারবো। এটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের, এক একটা ক্লায়েন্টের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি কখনোই হচ্ছে একটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে কাজ করতে পারবেন না। তো এই জিনিসটা সবসময় ক্লায়েন্টের উপর ছেড়ে দিতে হবে। যদি আপনার আয়ত্তের বাইরে হয় ওই জিনিসটা, তখন আপনার কি করতে হবে, আমাদের সাপোর্ট থেকে সাপোর্ট নিতে হবে। তখন আপনি যদি ফুল কাজটা কমপ্লিট করে জাস্ট অতটুকুর জন্য আটকে থাকবেন না, আপনাকে সাপোর্ট থেকে কমপ্লিট করে দেবে যে ভাই এই জিনিসটা দিয়ে তুমি এই সেকশনটা করে দাও। তো এই জিনিসটা ক্লিয়ার? তো এই জন্য আমি আমার সাথে এডমিশনের সময় যাদের সাথে কথা হয়, তাদেরকে কেউ যদি বলে থিম কাস্টমাইজেশন শিখাবেন কিনা, তাদেরকে আমি এটা বলেছিলাম যে হচ্ছে থিম কাস্টমাইজেশন শেখার জন্য আপনার কোর্স করা লাগে না। এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট, আপনি যে কাজ জানেন 5 থেকে 10 মিনিট যদি আপনাকে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে থিম কাস্টমাইজেশনটা হয়, তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে যে কোনো থিম কাস্টমাইজ করতে পারবেন। তো আই থিঙ্ক আপনাদের এখন কোনো থিম নিয়ে কোনো কিছু প্রবলেম হবে না। হায়দুল ভাই, ইনপুটটা বুঝলেন না, কি বুঝলেন না সেটা একটু বলতে হবে। আমরা হচ্ছে এখানে বিভিন্ন টেমপ্লেট ইনপুট করতেছি, ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে যে এটা লাগবে ওর ওয়েবসাইটে। তো এইটা আমরা অ্যাস্ট্রাতে যে আমরা অ্যাস্ট্রার যে টেমপ্লেট আগের থেকে বানানো আছে সেখান থেকে আমরা ইনপুট করতেছি। আপনি ক্লাস শেষে ভিডিওটা একবার দেখবেন, একবার প্র্যাকটিস করবেন, এরপরে যদি না বুঝেন তাহলে নেক্সট ক্লাসে এসে বললেন আমাকে। ওকে, আচ্ছা, এই গেল একটা ব্যাপার। এখন হচ্ছে আমি একটা কথা বলছিলাম মনে আছে, অ্যাস্ট্রার ফ্রি ভার্সন, পেড ভার্সন একটা অপশন আছে এইখানে আইসা। এখন দেখেন, এইটা যদি ক্লায়েন্ট আমাকে চুজ করে দেয়, এখন ক্লায়েন্ট বললো ভাই আমার হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বা একটা ক্যাফে টাইপের ওয়েবসাইট হবে, ঠিক আছে, এই জিনিসটা তুমি হচ্ছে আমার সাইটে সেম টু সেম আমার এই টেমপ্লেটই লাগবে বা এই এই ডিজাইনই লাগবে। এখন আমরা তাহলে এটা কি করব, এটাকে ইনপুট করব না। আচ্ছা, তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্ট্যাটার টেমপ্লেটে যাই। যাওয়ার পরে এটার নাম কি, এটার নাম হচ্ছে অথেন্টিক, আচ্ছা দা পিজেরিয়া, এইটা দেখলি হবে, এই যে এইটা। আচ্ছা, এটা ফার্স্টই আছে দা পিজেরিয়া এটা। এখানে একটা আইকন দেখতেছেন, দেখা যায় প্রিমিয়াম লেখা। যখন আপনি এটাকে ইম্পোর্ট করতে যাবেন, একটু আগে আমাদের কি দেখাচ্ছিল, আর্টিস্টার টেমপ্লেট নিলে যদি আমরা এটা ইম্পোর্ট করতে যাই, তখন দেখাচ্ছে ইম্পোর্ট কমপ্লিট সাইট অথবা ইম্পোর্ট হোম টেমপ্লেট, ঠিক না? বাট এইটার সময় কি দেখাচ্ছে, প্রিভিউ সাইট আর গেট অ্যাক্সেস, কারণ এইটা হচ্ছে ওদের একটা প্রিমিয়াম টেমপ্লেট। আপনি যখন গেট অ্যাক্সেসে যাবেন, গেট অ্যাক্সেসে যাওয়ার পরে এখানে হচ্ছে গেট অ্যাক্সেস, অ্যাক্সেসে যাওয়ার পর ও হচ্ছে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনাকে একটা প্ল্যান সাজেস্ট করবে যে হচ্ছে ওদের এখান থেকে বাই করতে হবে, যে এগুলো যেগুলো যদি ইউজ করতে হয় তাহলে ওদের এখানে একটা অপশন আছে, সেখান থেকে এই যে ফ্রি ভার্সেস প্রিমিয়ামের অপশন গুলো এখানে বুঝাই দিচ্ছে খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে ও এখানে বাজেট বলে দিয়েছে, যদি আপনি অ্যানুয়াল নেন বা লাইফ টাইম নেন, আপনি কি কি পাচ্ছেন, $169 দিয়ে $249 দিয়ে কি কি পাচ্ছেন ও আপনাকে এখানে বলে দিতেছে। বা হচ্ছে আপনি যেরকম লাইফ টাইম নেন তাহলে কি কি পাচ্ছেন। তো আপনার তো এখন হচ্ছে এই জিনিসগুলো তো হচ্ছে আপনার এখন পসিবল না, কিনা প্র্যাকটিস করা পসিবল না। এবং ক্লায়েন্ট যেহেতু আপনার কাছ থেকে একটা থিম দিয়ে সার্ভিস নিচ্ছে, তার মানে এইটা হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে ফ্রিতে হচ্ছে থিমের বা প্লাগ ইনের কস্টটা বেয়ার করতে না। এখন এটার জন্য একটা সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে আপনারা প্লাগ ইনে যাবেন, প্লাগ ইনে যাওয়ার পরে একটু আগে স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করছিলাম না, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, ডিলেট। এটাকে ডিলিট করার পরে আমরা অ্যাড নিউতে যাব, আপলোড প্লাগইন, চুজ ফাইল, ডাউনলোড, এইখানে হচ্ছে একটা এক্সট্রা অ্যাডন নামে একটা ফাইল আছে, এটাকে আমরা ইনস্টল করব। একটি প্লাগইন, দেখেন এখন হচ্ছে sorry, sorry, এটা
সরি এটা না, অ্যাড নিউ আপলোড প্লাগইন, ওইটা না, ফাইল ওটা না, এইটা, এই যে এটা, সরি ওইটা মিস্টেকলি, ওটা আরেকটা কাজের জন্য। এটা হবে যে এক্সট্রা প্রো সাইট 2.6.0। এইটা আসার পরে দেখেন এই যে প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেটটা চলে আসছে। আগেটা কি ছিল, শুধু স্টার্টার টেমপ্লেট, এটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, এটা না কিন্তু। আচ্ছা, প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেট, আর আগেরটা ছিল শুধু স্টার্টার টেমপ্লেট। এখন হচ্ছে আপনি যদি অ্যাপিরিয়েন্স থেকে স্টার্টার টেমপ্লেটে যান, এবং এইটা যে প্রিমিয়ামটা দেখেন এখন লেখা শো করতেছে এজেন্সি। এখন আপনি এই যে আগের মতন অপশন পেয়েছেন যে ফুল সাইট, অথবা শুধুমাত্র সিঙ্গেল এই যে অ্যাবাউট ইম্পোর্ট, বা শুধু সিঙ্গেল হোম ইম্পোর্ট। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? আগে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট গুলোর মধ্যে হচ্ছে, আগে আমরা এটা বলতাম, আপনাদের তো আগের আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে দিকে, না হলে আপনার হচ্ছে যারা হচ্ছে 33 35 40 ব্যাচের স্টুডেন্ট যারা ছিল, তাদেরকে একটা থিম দেখানো হয়তো, দেখানো হওয়ার পর বলা হয়তো যে সব করতে পারবা, বাট এজেন্সি বা এই যে প্রো টেমপ্লেট গুলো ইম্পোর্ট করতে পারবো না, এটা ক্লায়েন্টকে বলে দিতে হবে কিনে দিতে। আগে এগুলো ক্লায়েন্টকে দিয়ে কিনানো হইতো, বাট এখন আপনারা কিন্তু এগুলা হচ্ছে নিজেরা ফ্রি সার্ভিস দিতে পারেন। এখন হচ্ছে আপনার যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো হয়, এটার জন্য আপনি আলাদা চার্জ করতে পারেন, যে হচ্ছে ওকে জাস্ট এটা বুঝাই দিবেন যে হচ্ছে আপনার পেমেন্টটা কি। আচ্ছা, পেমেন্টটা ওটা চলে গেল। ঠিক আছে, জাস্ট ওকে বুঝাই দেবেন যে এটার প্রাইস হচ্ছে এত টাকা, তো তুমি আমাকে হচ্ছে $20 বাড়ায় দাও বা $10 বাড়ায় দাও, আমার কাছে এটার এক্সেস আছে, আমি এটাকে তোমাকে সাইডে অ্যাড করে দিচ্ছি। শুধুমাত্র ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন থাকলে দেন এটা করবেন। আর যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো না থাকে, তাহলে কিন্তু জাস্ট ক্লায়েন্টকে এই ফ্রি সার্ভিসটা দিয়ে দিবেন, এবং ওকে কাজ শেষে বুঝাই দিবেন যে এটার প্রাইস ছিল এত টাকা, তো আমি তোমাকে এত টাকা সেভ করে দিচ্ছি। তো এরপর দেখবেন ক্লায়েন্টের সাথে আপনার ভালো সম্পর্ক হবে, পরবর্তীতে আরো ওই ক্লায়েন্ট থেকে রেগুলারলি কাজ পাবেন। তো অ্যাপসটা নিয়ে কারো কোনো কিছু বলার আছে, যে হচ্ছে কিভাবে আমরা অ্যাপসটা থিম ইনস্টল করলাম, কিভাবে অ্যাপসটা যে টেমপ্লেট বা ডেমো গুলো আছে সেগুলো কিভাবে আমরা ইনপুট করব সেটা দেখলাম। তারপর হচ্ছে ডেমোর ভিতরে যেগুলো প্রো ডেমো গুলো আছে, সেগুলো কিভাবে আমরা হচ্ছে মেম্বারশিপ বা হচ্ছে ওদের প্ল্যান গুলো না কিনে কিভাবে ইউজ করব, এবং তারপর হচ্ছে কিভাবে আমরা ডেমো গুলোকে ইম্পোর্ট করার পরে এরপরে কিভাবে কাস্টমাইজ করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে এলিমেন্টর সিলেক্ট করা আছে, এই জন্য আপনার সবগুলো এলিমেন্টরের ডেমো পাবেন। কারো যদি ডাব্লিউবি বেকারি ভালো লাগে, এই যে ব্রেভার বিল্ডার, ডাব্লিউবি বেকারি মানে সেম 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 বিল্ডারই, কেউ ডাব্লিউবি বেকারি বলে, কেউ ব্রেভার বিল্ডার বলে। মেবি আবার অন্য কেউ ভিজুয়াল কম্পোজার বলে। না না, ভিজুয়াল কম্পোজার আলাদা নেবে। আচ্ছা, ডাব্লিউবি বেকারি, ব্রেভার বিল্ডার আর ভিজুয়াল কম্পোজার সেম সেম, আচ্ছা তিনটাই সেম। তো কারো যদি ব্রেভার বিল্ডার ভালো লাগে, তাহলে এটা দিয়ে কাজ করবেন। সব প্রো গুলো ফ্রিতে পাবেন, যেটা আপনার ভালো লাগে। শুধুমাত্র স্টার্টার টেমপ্লেট ফ্রিটা রাখবেন না, কিন্তু আমি বারবার বলে দিতেছি, প্লাগইনে আমরা প্রথম অ্যাপটা ইম্পোর্ট করার পরে স্টার্টার টেমপ্লেট ফ্রিটা ইনস্টল করছিলাম, পরবর্তী আমাদের প্রোটা লাগছে, এই জন্য স্টার্টার টেমপ্লেট ফ্রিটা ফালাই দিয়া আমরা প্রিমিয়ামটা ইনস্টল করছি। এইটা কিন্তু খেয়াল রাখবেন, দুইটা একসাথে থাকলে কিন্তু কাজ করবে না। এখন আপনি এই যে যেটা ইউজ করতে চান সেটাই করতে পারবেন। একটা অ্যাড অন একটা পুরো ডিফারেন্স হচ্ছে দুইটা আলাদা আলাদা প্লাগইন, দুইটা আলাদা আলাদা কাজ। Okay? আচ্ছা, তো এই ছিল আপনাদের অ্যাপসটা নিয়ে মোটামুটি যতটুকু আপনাদের আইডিয়া দেওয়া যায় ততটুকু দিলাম। পাশাপাশি একটা কিভাবে ফুল টেমপ্লেট ইনস্টল করবেন, ইম্পোর্ট করবেন সেটা দেখাই দিলাম। এখন আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা একটা ফুল টেমপ্লেট আমি আজকে দিয়ে দেব, লাইক হচ্ছে ধরেন এই টেমপ্লেটটা আমি দিয়ে দিছি, আর এই টেমপ্লেটটা, এই দুইটা টেমপ্লেট আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনারা এই টেমপ্লেটটা কাস্টমাইজ করবেন, এই টেমপ্লেটের থেকে আপনারা টেক্সট, ইমেজ এরকম আলাদা আলাদা করে। ক্লায়েন্ট রেভলিউশন স্লাইডার চাইলে রেভলিউশন স্লাইডার অ্যাড করে দিবেন।
না, ফ্রি গুলো আপনি যদি একবার স্ট্যান্ডার্ড টেমপ্লেট প্রিমিয়ামটা ইউজ করেন তখন তো আর আপনার ফ্রি আর প্রো বলতে কিছু নাই, সবই ইউজ করতে পারবেন। এই যে তখন তো আর ফ্রি প্রো নাই, এই যে ফ্রি গুলো হচ্ছে এগুলো, এই যে ইনস্টল করতে পারতেছেন। বাট আপনি যদি ফার্স্ট টাইম যদি হচ্ছে আপনার প্রোটা না দরকার পড়ে তাহলে কেন শুধু শুধু আপনার এই প্রোটা ইনস্টল করার? তো প্রোটা তো আপনার লাইসেন্স ভার্সন না, তো এটা যদি এতে ঝামেলা করে লাভ নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা যখন কাস্টমাইজ করবেন তখন টেক্সট ইমেজ এগুলো সম্পূর্ণ আপনাদের মতো করে দিবেন, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য সব থেকে বেটার হয়। আর যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে তো এটা শুধু আপনাদের লস। ঠিক আছে? না, ক্লায়েন্ট আপনাকে কাজ করবে না, আপনার টেম্পলেট লাইসেন্স কি লাইসেন্স না, ক্লায়েন্ট আপনি হচ্ছে জমা দিবেন। লাইক হচ্ছে ও সাপোজ এটা যদি আপনার ক্লায়েন্টের সাইড হয়, ক্লায়েন্টের ডোমেইনে ঢুকবে, ডোমেইনে ঢুকে এই সাইটটা পাইছে, শেষ। হ্যাঁ, আপনি যদি চান ফার্স্ট টাইম প্রিমিয়ামটা দিয়ে নিতে পারেন, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি প্রিমিয়াম টেমপ্লেট না লাগে তাহলে প্রিমিয়ামটা দিবেন কেন? কারণ প্রিমিয়ামটা তো আপনার কাছে লাইসেন্স নাই। তো লাইসেন্স না থাকলে অনেক সময় আপডেট ইস্যুতে অনেক সময় অনেক ঝামেলা হয়। তো আপনি যদি ফ্রিতে যদি কাজ করেন, ফ্রি টেমপ্লেট নিয়ে, তাহলে ফ্রিটা দিয়ে কাজ করেন। ওকে। তো আমি দুইটা জিনিস আপনাদের দেখাই দিছি, আমি চাইলে শুধু প্রিমিয়াম টেমপ্লেটটা দিয়ে দেখাই দিতে পারতাম। আচ্ছা, এখন আমি আপনাদের কেন দুইটা জিনিস দেখাই সেটা আগে বলি। সেটা হচ্ছে এই যে আচ্ছা আচ্ছা আপনারা মিস করছেন, গতকালকে যদি আপনারা আপনাদের ক্লাসটা হতো তাহলে জিনিসটা বুঝতেন। গতকালকে হচ্ছে জুমের আপডেট চাচ্ছিল এবং জুমের আপডেট না দেওয়াতে অনেকে জয়েন করতে পারতেছিল না। সেম ভাবে এখন হচ্ছে প্রিমিয়াম স্টার টেমপ্লেটটা হচ্ছে আপডেট করে ফেলছে এবং আপনার হচ্ছে এইটা এখন কাজ করতেছে না। আমার কাছে যে প্লাগইন সেটা কাজ করতেছে না, ক্লায়েন্টও কিনে দিবে না। তখন আপনাদের যদি আপনারা এইটার আমি ফ্রি ভার্সনটা না দেখায় দিই, সাপোজ ফ্রি একটা টেমপ্লেট ইম্পোর্ট করতে হবে, তখন কিন্তু আপনারা বুঝবেনই না যে ফ্রিটা কই থেকে নিতে হয়। এটা গেল, এই জন্য আমি হচ্ছে ফ্রিটাও দেখাই দিই, পেইডটাও দেখাই দিই। বুঝতে পারছেন? এবার আপনারা দুইটা জেনে রাখলে দুইটার এখন যেটা যে কোনোটা যে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করেন, এটা আপনাদের উপর কাজ করে। ব্ল্যাক কাজ করে যে থিমের লাইসেন্স ভার্সন নাকি, তখন কি বলবো, ক্লায়েন্ট আপনাকে কাজ করবে না, আপনি ক্লায়েন্টকে আগে আজ করবেন যে হচ্ছে তুমি থিম কিনে দিবে কিনা। ও যদি থিম কিনে না দেয় তখন বলবেন আমার কাছে জিপিএল ভার্সন আছে, আমি কি এটা তোমার সাইটে ইউজ করবো কিনা। ও যদি বলে ইউজ করুন তাহলে করবেন, তাহলে তার কোনো ক্লায়েন্টের আজ করার কোনো প্রশ্ন নাই, আপনি আজ করবেন আপনি, যে এই তুমি কি থিম কিনে দিবা কিনা। এগুলো সব আপনাদেরকে ক্লায়েন্টের চিন্তা মাথা থেকে ঝেড়ে দেন। ক্লায়েন্টের সাথে কি করতে হবে আপনাদের ফাইবার ক্লাসে সব আলোচনা করা হবে, একটা ক্লাসই হবে ক্লায়েন্ট নিয়ে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আপনাদের হচ্ছে এক্সট্রা থিম কাস্টমাইজেশন, পাশাপাশি হচ্ছে আপনাদের আরেকটা কি আছে, টেমপ্লেট ইম্পোর্ট, প্রিমিয়াম টেমপ্লেট ইম্পোর্ট, ফ্রি টেমপ্লেট ইম্পোর্ট, অন্য টেমপ্লেটে কাজ করার পদ্ধতি কি, অন্য সাইটের ওই থিমের হচ্ছে টেমপ্লেট ইম্পোর্ট করার সেম ভাবে ইম্পোর্ট, বাট ওটার জন্য হয়তো আলাদা প্লাগইন থাকে। যেরকম আপনার মার্টফ্রি থিমে গেলে মার্টফ্রির একটা প্লাগইন আছে সোডেমো ইম্পোর্টার, ওইটার জন্য ওইটা আসলেও ওটার মতো ওইটার মধ্যে হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপর টেমপ্লেটের অপশন আছে। টেমপ্লেট ইম্পোর্ট সবগুলোরই সেম, কিছু কিছু থিমের জন্য ওইটা আলাদা প্লাগইন থাকে। যখন আপনি হচ্ছে ওই থিমটা নিবেন, ওই থিমের সাথে ওই প্লাগইনটাও থাকবে বান্ডেলের ভিতরে। আপনাদের যখন আমরা মাত্র থিম দেখাবো বা অন্য আদার্স কোনো থিম দেখাবো তখন জিনিসটা বুঝতে পারবেন। অ্যাসাইনমেন্ট নিউ ডোমেইন নিয়ে করবেন না আগের সাইটে যদি আপনার অ্যাসাইনমেন্ট মার্ক দিয়ে দেওয়া হয় তাহলে আগের সাইট রিসেট দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে। তো এই ছিল আজকের মতো আপনাদের ক্লাস। আর আজকের ক্লাসে আর কিছু দেখানো যায়? আচ্ছা, আমাদের হচ্ছে থিম কাস্টমাইজেশনের ভিতরে আরেকটা একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে, সেটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাবে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাওয়ার পরে এরপরে হচ্ছে গ্লোবাল একটা অপশন আছে, এখানে হচ্ছে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফির উপর হচ্ছে বেস টাইপোগ্রাফি আছে। আপনি চাইলে আগের থেকে এখানে টাইপোগ্রাফি গুলো সেট করে রাখতে পারেন। তারপরে হচ্ছে এখানে দেখেন হেডিং, মানে আপনার যে হেডিং গুলো আছে, টাইপোগ্রাফি হেডিং,
আচ্ছা, হেডিং গুলো আপনি এইখান থেকে যদি চান তাহলে হচ্ছে একটা কি দিতে পারেন, একটু দেখি। ফন্ট কি চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আপনি আগের থেকে একটা ফন্ট সার্চ করে রাখলেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এখানে একটা আগের থেকে একটা লাইন হাইট দিয়ে রাখলেন, এই যে লাইন হাইট। এগুলো হচ্ছে আপনার কাস্টমাইজেশন। হেডিং 1 নিলে আপনার ফন্ট ফ্যামিলি আসবে, সাপোজ ধরুন হচ্ছে এটা, এটা হচ্ছে হেডিং 1 নেওয়া। তারপরে হচ্ছে হেডিং 2 নিলে হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি আসবে, সাপোজ ধরুন এইটা। এগুলো আপনি চাইলে আগের থেকে এখানে সেট আপ করে রাখতে পারেন। বাট আমরা যারা এলিমেন্টরিতে কাজ করি তাদেরকে হচ্ছে, তারা যদি এইখান থেকে আগের থেকে সেট আপ না করে আমরা যদি সেকশন বাই সেকশন কাজ করি তাহলে খুবই আরো ইজি হয়। তো এইটা এইখান থেকে আপনারা চাইলে সেট করে রাখতে পারেন। তারপর হচ্ছে বাটন, এই দেখেন বাটনের এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আপনি যদি এখান থেকে কালারটা যদি সেট করে দেন, দেখেন সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার সেম না, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার। এটা আপনি আগের থেকে এখানে সেট করে দেন ভাই। আপনি মনে করলেন আপনার সবগুলা ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, আগের থেকে সেট করে দেন। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হুবার করলে এটা আসবে মনে করেন, ঠিক আছে। তো এই যে টেক্সট কালার গুলো যদি আপনি মনে করেন না আমি ব্ল্যাক করে দিই তাহলে সুন্দর লাগবে, এই যে ব্ল্যাক। তো এইটা আপনি আগের থেকে এখানে করে দিতে পারবেন। এখন আপনি এটাকে যদি পাবলিশ করে দেন তাহলে হচ্ছে দেখেন আপনার ফুল সাইডের সবগুলা বাটন কিন্তু এক কালারের হয়ে যাচ্ছে। তো প্রতিটার জন্য আপনার আলাদা আলাদা কালার নেওয়ার দরকার পড়তেছে না। এইটা গুলো একটা। তারপর বর্ডার, বর্ডার রেডিয়াস, প্যাডিং, মার্জিন যদি কিছু বাড়াতে চান কমাতে চান এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে কন্টেইনার, কন্টেইনার সেকশন গুলো হচ্ছে যে লেআউট, এই যে লেআউট গুলো দেখেন বক্স দেওয়া আছে, আপনি চাইলে ফুল উইথ দিতে পারেন। সরি, ফুল উইথ দিয়ে দিলাম, ফুল উইথ স্ট্রেচ করে দিই। তাহলে দেখেন এই যে আপনার সবগুলো সেকশন হচ্ছে ফুল উইথ চলে আসছে। তারপর পেজ লেআউট ডিফল্ট দেওয়া আছে, এটাকে আমরা ফুল উইথ করে দিই। তারপর হচ্ছে বক্স, ব্লগ পোস্ট লেআউট, এগুলো আপনারা এখান থেকে আগের থেকে চেঞ্জেস করে নিতে পারবেন। কালার দেখেন সবগুলো টেক্সট কালার ব্ল্যাক দেওয়া আছে, আপনি চাইলে টেক্সট কালার সবগুলো এই কালার করে দিতে পারি। কালার গুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তো এইগুলো হচ্ছে কাস্টমাইজেশনের মধ্যে এইটা একটা অন্যতম একটা পার্টের মধ্যে পড়ে। হেডার বিল্ডার, হেডার বিল্ডারটার ভিতরে দেখেন এই যেটা হচ্ছে হেডার বিল্ডার। হেডার বিল্ডারের ভিতরে সাইড আইডেন্টিটিতে একটা লোগো দেওয়া আছে। আমরা যদি লোগোটা আমরা যদি এইটা রাখতে চাই যে হচ্ছে আমার এই এই হেডারটাই রাখবো, তখন হচ্ছে লোগোটা এইখান থেকে চেঞ্জ করব। আর যদি আমাদের এইখানে আমরা হেডারটা ধরবো না, মানে আমরা হচ্ছে দেখছেন হেডারটা, এই হেডারটা ভালো না, এখান থেকে হেডার নেওয়া। আচ্ছা, এখন ধরেন আমার যদি এইখান থেকে এটা যদি না ধরি তাহলে হচ্ছে আমরা যদি টেমপ্লেট কাস্টম মানে রেডিমেড টেমপ্লেট তৈরি করি, মানে কাস্টম টেমপ্লেট তৈরি করি, তখন হচ্ছে আমার এই যে হচ্ছে হেডার বিল্ডারে আমার হাত দেওয়ারই দরকার নেই। তারপর হচ্ছে ব্রেড কাম, ব্রেড কামটা হচ্ছে যদি এটাকে আমরা ইনসাইড দিয়ে রাখি তাহলে হচ্ছে ওই যে পেজের উপরে মানে কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, যে হোম, আমরা যখন আবার অ্যাবাউটে যাব তখন হচ্ছে এখানে অ্যাবাউট দেখাবে। এই যে হোম থেকে আমি অ্যাবাউটে গেছি, এটাকে বলে ব্রেড কাম। আর যদি আমরা ব্রেড কাম মানে সবসময় থাকে না, আমরা যদি চাই ব্রেড কামটাকে অফ করে রাখতে পারবো। এরপরে আর কি আছে, ব্লগ পোস্ট গুলো সুন্দরভাবে সাজানো আছে, সিঙ্গেল পোস্ট কিভাবে আসবে, তারপরে হচ্ছে কমেন্ট থাকবে কিনা। আচ্ছা, পোস্টের ভিতরে কমেন্ট অফ করে রাখতে ছিল অফ করে রাখতে পারবেন, ক্যাটাগরি অফ করে রাখতে পারবেন। আর আমরা হচ্ছে লগা ব্লগ টেমপ্লেট এগুলো নিয়ে আরেকটা ক্লাসে সুন্দর করে টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো আরেকটা ক্লাসে দেখবো। তারপর হচ্ছে ব্লগ গুলো মানে জেনারেল ব্লগ গুলো কন্টেন্টের উইথটা ডিফল্ট থাকবে কিনা, পোস্টার স্ট্রাকচার থাকবে, ফিচার ইমেজ থাকবে, এরপরে হচ্ছে টাইটেল থাকবে। যদি কমেন্টস অফ করে দিতে চান তাহলে কমেন্টসটা এখান থেকে অফ করে দিবেন, যে হচ্ছে কমেন্ট থাকবে না কোনো। এরপর আর কি আছে এখানে কাস্টমাইজেশনে, উইজেটে চলে যাই। উইজেটটা এখান থেকে না অন্য জায়গাতে দেখতেছি। আচ্ছা, যদি আপনাদের কোনো এক্সট্রা কোনো কালার বা কোনো সিএসএস অ্যাড করতে হয় তাহলে অ্যাডিশনাল সিএসএস থেকে ওই সেকশনের জন্য কালার সিএসএস মানে হচ্ছে কালার এগুলোকে অ্যাড করবেন। মেনুসটা চাইলে আপনারা এখান থেকেও তৈরি করতে পারেন ক্রিয়েট মেনু, বাট আমাদের মেনুর জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুটা ঠিক আছে। তো এই মোটামুটি করার পরে এরপরে হচ্ছে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। আরেকটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে
আচ্ছা, কপিরাইট টেক্সট, এই যে কপিরাইট টেক্সটটা এখান থেকে রিমুভ করে দিবেন, কারণ আপনারা যদি কাস্টম যদি ইয়া তৈরি করেন, কপিরাইট টেক্সটটা এখান থেকে রিমুভ করে দিবেন। আর হচ্ছে ডিজাইনটা নাই, কপিরাইট টেক্সট রিমুভ, আর হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ দেওয়া আছে। এইটাকে এই যে আপনাদের হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা এখান থেকে চাইলে দিতে পারেন, অথবা এখান থেকে এটা ফুললি রিমুভ করে দিলেন। রিমুভ করে দিয়ে এরপরে হচ্ছে আপনারা বা এখান থেকে আপনারা একটা কাজ করবেন, এখান থেকে হচ্ছে ডিজাইন পার্টটাতে যাবেন। ডিজাইন পার্টটাতে যে যদি কোনো কিছু ডিজাইন চেঞ্জ করতে হয়, লিংকের কালার, টেক্সটের কালার, সেগুলো এখান থেকে করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে হচ্ছে আপনারা কাস্টম ফুটার নিবেন, তাহলে এগুলো সব রিমুভ করে রাখলেই হবে। ওকে, এই যে দেখছেন রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের কালার এবং ইমেজ। এটাকে হচ্ছে অফ করে দেই, যেরকম আছে সেরকম থাকুক। আচ্ছা, এটা গেল। হেডার টেমপ্লেট করলে কি এই থিমের হেডার অটোমেটিক চলে যাবে? হেডার টেমপ্লেট করলে এই থিমের হেডার কাজ করবে না, আপনারা তখন এলিমেন্টের ক্যানভাস নিয়ে নেবেন, সরি এলিমেন্টের ওই যে ফ্লুইড নিয়ে নেবেন, তখন হচ্ছে হেডারটা কাজ করবে। রিড সেন্সার ইমেজ মেশিনারি ডিফারেন্স ইমেজ। আচ্ছা, আর কার কি ছিল, বাট আমি তো সিএসএস জানি না। আপনি যদি সিএসএস না জানেন, তাহলে সিএসএস যে জানে তার কাছ থেকে তাকে বলবেন একটা এই ছোট্ট সিএসএসটা করে দিতে, ঠিক আছে। এরপরে হচ্ছে আর কি আছে, অনেক টাইম বাঁচাই দিবে তাহলে, হ্যাঁ লাগবে, ওকে। আচ্ছা ভাই, আমার অ্যাস্ট্রাতে একটা প্রবলেম হচ্ছে, অ্যাস্ট্রা থিম ইস্যু, একটু সলভ করে দিবেন। হ্যাঁ, আশা করবো আপনারটা ঠিক আছে। এবার অ্যাস্ট্রা ফুটারটা আমরা অফ করে দিছি। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা ইন্সপেক্ট করার একটা অপশন আছে। ইন্সপেক্ট করার পরে এইখানে এটাতে বাদ দিয়ে আমরা হচ্ছে আমাদের সাইটে চলে যাই, নিজের সাইট থেকে রিফ্রেশ। আচ্ছা, এটাকে আপডেট দিই না, পাবলিশ করে দিই। এখন একটু রিফ্রেশ দিই, দেখছেন আপনার সব টেক্সট চলে গেছে। এখন হচ্ছে এটা হচ্ছে যে ফুটার বিল্ডার থেকে পাচ্ছে এটা সম্পূর্ণ। এই যে কালারটা আপনার সাইটের সাথে কিসের কালারটা যায়, হোয়াইট না, এটাকে হোয়াইট করে দেন, পাবলিশ। ফ্লেম ডিজাইন, আরেকটা তো হচ্ছে এইচটিএমএল এর ডিজাইন। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এটাকে ইন্সপেক্ট করব। এই যে এটাকে ধরবো, ধরার পরে এই যে এখানে আসবো, ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম করে দিছি। এখন হচ্ছে এইটাকে জাস্ট ধরে কন্ট্রোল সি, সাপোজ ধরুন ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এই যে মানে এটা আমি কোনোভাবেই রিমুভ করতে পারতেছি না, তখন হচ্ছে আমরা এই যে কাস্টম সিএসএস এ যে অ্যাডিশনাল সিএসএস, এইটাকে জাস্ট অ্যাড করে দিব। কপি করছিলাম ভালোভাবে, এটা ফুল কপি হয় নাই, পাবলিশ। এখন দেখেন আমার পেপার। আরেকটা সাইটে আরেকটা সিঙ্ক ওপেন করি, চলে যাওয়ার কথা। সেট করে সেকশন থেকে ধরছি না, সরি, হ্যাঁ টেস্টের ক্লাস ঠিক হয়নি।
ফুটারটা তো ডিসপ্লে নান ধরতে চাচ্ছি। এই যে ফুটার ক্লাস, এটা এখান থেকে হবে। আচ্ছা, এখান থেকে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, যে এখান থেকে হবে। এবার তো হওয়ার কথা। এবার হবে। তখন হচ্ছে আমরা ক্লাসটা ধরি নাই, তখন হচ্ছে নিচেরটা ধরছিলাম, এই জন্য হয় নাই। এই যে দেখছেন, সাইড ডট ফুটার এবার কাজ করবে। তো আমরা যদি না জানি তখন হচ্ছে ইন্সপেক্ট করা শিখতে হবে। পাবলিশ, ফুটার চলে গেছে। আমরা সাপোজ ধরুন হচ্ছে কোনোভাবে আমি খুঁজে পাচ্ছি না যে হচ্ছে এইটা কিভাবে রিমুভ করব, বা আমি এটা করতে পারি, তখন এটাকে জাস্ট এভাবে করে দেবো ভাই, একটা যে পেজের ক্লাসে কাস্টম হেডার এন্ড ফুটার বানানোর পরও থিমের ফুটারটা রয়ে গেছে, এটা কিভাবে রিমুভ করব। পেজের আগের ক্লাসের কাস্টম হেডার বানানোর পর ওইটা হচ্ছে আপু আপনি একটু পোস্ট দিয়ে নিই সেটা নিয়ে। আচ্ছা, কাস্টম সিএসএস কি সবাই বুঝবে? কারণ অনেকে এইচটিএমএল জানে না। এখন ভাই কাস্টম সিএসএস আমি যতটুকু বোঝানোর, আমি এই নেক্সট ক্লাসটাতে বুঝাই দিব, যখন আপনাদের কাস্টম ওয়েবসাইট মানে স্কেচ থেকে ওয়েবসাইট বানানো দেখানো হবে। ঠিক আছে, তখন যদি এরপর না বুঝে তাহলে তার কিছু করার নাই। ওকে ভাই, আচ্ছাগুলো শর্টকাট ইউজ করে যে আমাদের সাইটে অ্যাড করলাম, ওইগুলা কাস্টমাইজ করে কিভাবে কাস্টম সিএসএস দিয়ে কি করা যাবে? ওয়াহিদ ভাই, এতক্ষণ কি করলাম? এতক্ষণ তো ওই কাজই করলাম, যে হচ্ছে একটা পোর্টফোলিও শর্ট করতে যেগুলো ইউজ করলেন সেগুলোই তো এই কি ইয়াতে নিয়ে আসলাম, নিয়ে এসে কাস্টমাইজ করলাম। হ্যাঁ, ফাইবার আপনাদের পোর্টফোলিও দেখাইতে পারবেন। আচ্ছা, তো এই ছিল আপনাদের ক্লাস। ক্লাস হচ্ছে এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি, আপনারা অ্যাসাইনমেন্টটা একটু দেখে নেবেন।